আজ তোমাদের সাথে এই মেকআপ লুকটার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালটা শেয়ার করি। চলো। মুখের অবস্থাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মুখে একটা ছোট্ট ব্রণ হয়েছে, তো সেটাকে কালার কারেক্টার দিয়ে প্রথমে ঢেকে নিলাম। আর রাত জেগে জেগে যে ডার্ক সার্কেলস গুলো বানিয়েছি সেগুলোকেও ঢেকে নিয়েছে কালার কারেক্টার দিয়ে। এরপর আমি ইউজ করেছি সুইস বিউটির একটা ফাউন্ডেশন। আজকে আমি যা যা প্রোডাক্ট দিয়ে মেকআপটা আমার করছি সেখানে বেশিরভাগ জিনিসই আমার নতুন, কারণ আমি পয়সা ফুঁকতে তো ভীষণই ভালো পারি, তো সেই জন্য আমি কিনে নিয়ে এসেছি এক গাদা প্রোডাক্ট। আর নতুন কোনো কিছু দেখলেই তো আমার মনে হয় যে কখন আমি সেটা ইউজ করবো, তাই ঝটপট করে এখন বসে গেছি নতুন একটা ড্রেস পরে এখন মেকআপ গুলো নিয়ে। তবে তোমরা জানো এটা ভেবো না যে আজকে আমি কোথাও যাচ্ছি, না না আমি কোথাও যাচ্ছি না, আমি বাড়িতেই রিলস বানাবো, তাই আমি নতুন নতুন প্রোডাক্ট দিয়ে মেকআপ করছি। যাকে চলো বকবক করতে করতে দেখো এখানে প্রায় অনেকটাই মেকআপ কমপ্লিট হয়ে গেছে আমার। ফাউন্ডেশনটাকে একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মুখের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে দিয়েছিলাম লিপস্টিক দিয়ে একটুখানি ব্লাশার, আর তারপরে একটুখানি দিয়েছিলাম লুজ পাউডার, আর সবশেষে দিয়েছিলাম হাইলাইটার। ও হ্যাঁ, মাঝে একটুখানি আমি কন্ট্রোলও দিয়েছিলাম, কিন্তু কন্ট্রোলের মাথা মুন্ড আমি কোনো কিছুই বুঝতে পারিনি, মানে ফালতু ফালতু আমার জলেই টাকাটা চলে গেছে। যাকে তারপর আমার পুরোনো আইশ্যাডো প্যালেট থেকে আমি এখানে আইশ্যাডো পরে নিয়েছিলাম আর দিয়েছিলাম একটুখানি লাইনার। আর তারপরে এদিকে আমি পরে নিয়েছিলাম একটা লিপ গ্লস, যেটা ছিল ভীষণই পরিমাণে সুন্দর। আর আমার কানের ডিব্বাতে তো সবখানে কানের আছে, তারপরে আমার মনে হয় যে আমার ড্রেসের সাথে কোনো রকম কানের ম্যাচই করছে না, তাই আমি একটা গোল্ডেন কালারের কানের পরে নিয়েছিলাম এখানে একদম ছোট্ট। আর এখানে টিপ পরতে গিয়ে হয় আলাদাই স্টাইল মেরে আমি আমার বা হাতের নখগুলোর সাথে সাথে ডান হাতের নখগুলোকেও এত বড় করেছি, যার কারণে আমার কানের টিপ এগুলো পরতে গেলে পুরো নখের মধ্যে দিয়ে সবকিছু ঢুকে যায়। যাকে দেখো মেকআপের সাথে সাথে এদিকে আমার সাজুগুজু হয়ে গেছে এখন কমপ্লিট। এরপর তোমাদের সামনে আমি এখন অপসরার মতো বসে গেছি। এরপর স্টাইল একটুখানি মারবো, তারপরে ভিডিও করে আবার সবগুলো খুলে দেবো। এখন বলো কেমন লাগছে।